সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে চলে আসছি যারা এক হাইব্রিড ঘাসের তথ্য দেওয়ার জন্য। এই গাছটা আপনারা কেন চাষ করবেন? গাছটাও তো মোটা, পাতা অনেক মসৃণ আছে, আবার সবুজ, মিষ্টি নেই এটা। গরু তাজা হয়। প্রায় এটা তো প্রায় 8-10 ফুট হয়ে যাবে। লম্বাটা বেশি 8-10 ফুট হয়ে যাবে। আজকে চলে আসছি যারা এক হাইব্রিড ঘাসের চাষ পদ্ধতি এবং কাটিং নিয়ে আলোচনা করব। আসলে এই যারা এক হাইব্রিড এই ঘাস খুব দ্রুত বাড়ে, অনেকটা আখের মতো অত্যাধিক মোটা, নরম এবং মিষ্টি। আসলে যারা ঘাসের পুষ্টিগুণ অনেক বেশি। আপনি যারা ঘাস প্রথমবার কাটিং রোপণের পর 50 থেকে 55 দিনের মধ্যে আপনি এটা কাটতে পারবেন, এবং দ্বিতীয়বার 20 থেকে 25 দিন পর থেকে এটা দ্বিতীয়বার কাটতে পারবেন। যত কাটবেন এটা তত শাখা প্রশাখা তত বাড়বে। আর এটা উচ্চতা মিনিমাম 10 ফুট থেকে 16 ফিট পর্যন্ত উচ্চতা হয়। আর এই গাছটা আপনি কেন চাষ করবেন, এটার বৈশিষ্ট্যগুলো কী কী? এটার মধ্যে যে প্রোটিন আছে এটা হচ্ছে 18 থেকে 20% প্রোটিন। আর এটার আরেকটা গুণাগুণ হচ্ছে এটা খুব দ্রুত বাড়ে এবং ঘাসটা অনেক নরম এবং রসালো ও সুস্বাদু। আর যদি এই ঘাসটা খাওয়ান তাহলে আপনি গাভীর দুধ উৎপাদন বাড়বে, দুধের মানও অনেক ভালো থাকে, আর গাভীর প্রজনন ক্ষমতা বাড়ে। আর এটা হচ্ছে প্রতি বিঘায় আপনি 20 থেকে 25 টন ঘাস আপনি উৎপাদন করতে পারবেন। আপনারা যদি কেউ এই ঘাসের কাটিংটা নিতে চান, আমি নিচে নাম্বার দিব, ওনার সাথে যোগাযোগ করে আপনি এই কাটিংটা নিতে পারবেন। এবং নিজেদের খামারের যে ঘাসের যে ক্রাইসিস, এবং এটা কিন্তু 12 মাস চাষ হয়, এটা 12 মাস চাষ হয়। সুতরাং আপনারা কিন্তু এই ঘাসের জাতটা সহজেই আপনারা জমিতে চাষ করতে পারেন, এবং নিজের যে গাভীর যে প্রোটিনের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা আপনারা কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাসটা দিয়ে আপনি কোনো পূরণ করতে পারবেন। এই যে দেখুন এটার কি অবস্থা, মিনিমাম 10 থেকে 16 ফুট পর্যন্ত উচ্চতা হয়। আপনি দেখাচ্ছি আমি পুরো জমিটা ঘুরিয়ে ঘুরে। এই যে কিছুদিন আগে ওটাকে এই পাশের অংশটা কাটছে, ওরা 1 সপ্তাহ পর পর একটু একটু করে কেটে ওনাদের খামারের যে গাভীগুলো রয়েছে প্রত্যেকটা গাভীর জন্যই ওনারা কিন্তু এই খাবারটা দিচ্ছেন। আসলে আপনারা যারা গাভীর খামার রয়েছে তাদের যে ঘাসের চাহিদাটা একমাত্র যারা ওয়ান দিয়ে কিন্তু এটা আপনি পূরণ করতে পারেন। দেখেন অল্প একটু জায়গা কিন্তু, আর ঘাসটা কিন্তু অনেক বড়, মোটা, অনেকটা কুশর গাছের মতোই। পাতাটা অনেক সবুজ এবং রসালো, মিষ্টিও আছে। আমি দেখেছি এটা অনেক মিষ্টি। আপনি গাভীর জন্য কিন্তু এটা অনেক উপকারী একটা ঘাস। আপনারা চাইলেই যে কেউ এই গাভীর জন্য এই ঘাসটা কাটিং নিতে পারেন, অথবা যদি আপনাদের আশেপাশে কাটিং থাকে আপনারা এটা চাষ করতে পারেন। হয়তো 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা এই ঘাসের যে কাটিংটা রয়েছে এটা লাগাতে পারেন, এবং এটা সারা বছরই চাষ করা যায়। আপনি এটা শীত, বর্ষা, গরম এটা কোনো বিষয় না, সারা বছরই জমিতে চাষ করতে পারবেন। এবং অল্প কিছু জৈব সার প্রয়োগ করে কিন্তু আপনি এটা সুন্দর, এটার ফসল ভালো উৎপাদন করতে পারবেন।